আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদেরকে দেখে মুচকি হাসেন। তো কারা সেই ভাগ্যবান যাদের প্রতি রব্বে কারিম এত সন্তুষ্ট? তো চলুন আজকের আমাদের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তি আছেন যাদের দেখে মহান রব্বুল আলামিন মুচকি হাসেন। বাবুন তো মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আপনার দিকে তাকিয়ে হাসছেন। কি এমন কাজ তারা করেছেন যে কাজে তাদের প্রতি রব্বে কারিম এত সন্তুষ্ট হয়ে যান? কারা সে ভাগ্যবান যাদের প্রতি রব্বে কারিম এত সন্তুষ্ট? সেই তিন শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছেন সেই সব ব্যক্তি যার সুন্দর স্ত্রী আছে, বেশ আরামদায়ক বিছানাও আছে, কিন্তু তিনি রাতে স্ত্রী ও আরামের বিছানা ত্যাগ করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে যান। এই হলো এক শ্রেণীর ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে ফেরেশতাদেরকে দেখিয়ে গর্ব করে বলেন, দেখো ফেরেশতা, সে তার আরামের ঘুম ত্যাগ করে নিজের যৌন প্রজনকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল। ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত, নিজের চাহিদা মেটাতে পারত, কিন্তু সে তা না করে আমার স্মরণে সে নামাজে দাঁড়িয়ে গেল। ফেরেশতাদেরকে এই কথা বলার সময় আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা সাজসজ্জ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বলতে থাকেন, আমার এই বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাকে তাই দিব। তার রিজিক লাগলে আমি তাকে বেহিসাব রিজিক দিব, তার কষ্ট থাকলে আমি তা দূর করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় প্রকার লোক হলেন সেই সব লোক যাদের আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছিলেন, কিন্তু তারা সে জীবন নিজের ইচ্ছামতো ব্যয় না করে বরং মহান আল্লাহর ইচ্ছামতোকে যাপন করে নিজের জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অথবা যুদ্ধের সাহায্য করে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা এই সব লোককে, তার এই কুরবানিকে এত পছন্দ করেন যে তিনি তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার লোক হলেন সেই সব লোক যে কোনো প্রয়োজনে কোথাও গিয়েছেন অথবা কোনো কাফেলার সাথে আছেন অথবা সফরে গিয়েছেন, কিন্তু সে নামাজে গাফুলিতি করে না, ঠিকঠাক নামাজ আদায় করে নেয়। একজন লোক সফরে গেল বা কোথাও ভ্রমণে গেল, সাধারণত সময় মতো নামাজ আদায় করাটা একটু কঠিন হয়ে পড়ে। এর ওপর সফরে ক্লান্তি তো আছেই, এমন অবস্থাতেও সে কি ঘুম বাদ দিয়ে নামাজ আদায় করে নেয়। তাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান এবং হেসে ওঠেন। আমরা কি চিন্তা করতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেখে হাসেন, কারোর উপর সন্তুষ্ট হন, তাহলে তার পাওনা কি হবে? তার জন্য কি অপেক্ষা করেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম আহমেদ তার মসনদে আহমেদ বলেন, যখন আমাদের এই রব দুনিয়ার কাউকে দেখে কারোর কর্ম দেখে হাসবেন, বিচারের দিন তাকে কোনো হিসাব দিতে হবে না, বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন যেসব ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না, তিনি সব কিছু থেকেই রেহাই পাবেন, কারণ তাকে যে কোনো প্রকারের বিচারের সম্মুখীন করা হবে না। আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক, যাদের আমরা কিয়ামতের সকল আযাব এবং থেকে রক্ষা পাই, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করি? তাহলে আজই নিজের জীবনকে এই তিন শ্রেণীর মানুষের মতো পরিচালনা করুন, তাহলে সব কিছু শেষে সফলতার হাসি আপনি হাসবেন।